যাদের বাসায় কম্বল আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই একটু ভালো করে খেয়াল করবেন। আসসালামু আলাইকুম, শিশু স্বাস্থ্য পরামর্শ ডাক্তার মেহেদী পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো কিছু কিছু বাচ্চা দেখা যায় সারা মাস ঠান্ডা কাশি লেগেই থাকে। তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টিপস। তো যাদের ডাস্ট অ্যালার্জি থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে উলের যে কম্বলগুলা, যে পশম জাতীয় যে কম্বলগুলা, সেগুলোতে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার এই কম্বল থেকেও কিন্তু বাচ্চার সর্দি, ঠান্ডা, কাশি, হাঁচি এগুলো লেগে থাকতে পারে। সেক্ষেত্রে আমার পরামর্শ হলো কম্বল বাদ দিয়ে আপনার ল্যাপ ব্যবহার করতে পারেন, কমফোর্টার ব্যবহার করতে পারেন, অথবা যদি কম্বল ব্যবহার করতে একবার বাধ্যই হন সেই ক্ষেত্রে এটা কভার ব্যবহার করতে পারেন। আর যদি সোয়েটারও যদি ওইরকম উলের সোয়েটারগুলো যদি পরেন, কানটুপি বা মাস্ক উলেরগুলো, সেগুলো কিন্তু ব্যবহার করলে একই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। তাই এই শীতকালে যাদের ডাস্ট অ্যালার্জি থাকে তো তাদের ক্ষেত্রে কম্বল, উলের কম্বলগুলো এবং উলের সোয়েটারগুলো এগুলো ব্যবহার করা উচিত না। তো সেই ক্ষেত্রে একটু প্রিকশন মেনে চলতে হবে। আর তার পাশাপাশি যেহেতু শীতকালে ঠান্ডা কাশির সমস্যাটা খুব বেশি বেড়ে যায়, তাই ধুলাবালি, ঠান্ডা পানি বা অন্যান্য যে সকল খাবার থেকে সমস্যাগুলো বেশি হয় সেগুলো একটু অ্যাভয়েড করতে হবে। আর কয়েল জ্বালানো যাবে না, কারণ কয়েলের ধোঁয়াও কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় এরকম ঠান্ডা কাশির সমস্যা লাগাই রাখে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটা শেয়ার করে দিন, নতুন হলে ফলো দিয়ে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।